তোমার দেশ আমার দেশ সম্মানিত প্রবাসী ভাইরা, গত আগস্টের 5 তারিখে আমরা একটা স্লোগান, এভাবেই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পূর্ব লন্ডনের আলতাবালি পার্ক। কিংস ফাউন্ডেশনের হারমোনি অ্যাওয়ার্ড নিতে 4 দিনের সফরে গত 10 জন যুক্তরাজ্যে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এ উপলক্ষে অধ্যাপক ইউনুসকে লন্ডনে স্বাগত জানিয়ে কর্মসূচি পালন করে স্থানীয় কিছু সংগঠন। অপরদিকে প্রধান উপদেষ্টার লন্ডন কর্মসূচি ভণ্ডুল করতে বিক্ষোভ করে যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। গত 10 জুন মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে রিফর্ম বাংলাদেশ স্ট্যান্ড উইথ ডক্টর ইউনুস এর আহ্বানে অধ্যাপক ইউনুসের সমর্থনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রিফর্ম বাংলাদেশের সদস্যরা ছাড়াও কয়েকটি মানবাধিকার সংস্থা ও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল পরিমাণ মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আলতাবালি পার্ক পরিণত হয় জনসমুদ্রে। একসময় পার্কের সীমারেখা অতিক্রম করে জনস্রোত পাশের রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে। দৃশ্যমান সংস্কার, সুষ্ঠু বিচার, আওয়ামী লীগের পাচার করা অর্থ ফেরত ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করে বাংলাদেশের নির্বাচন কোনো প্রবাসীরা চায় না বলে জানান সমাবেশে আগত উৎসুক জনতা। আপনারা দেখতে পাচ্ছেন আলতাবালি পার্কে আজকে হাজার হাজার এই জনতার উপস্থিতি। এই হাজার হাজার জনতার পক্ষ থেকে দাবি নাম্বার 1, খুনি ফ্যাসিস্ট হাসিনা, যিনি 16 বছর অবৈধভাবে বন্দুক গাড়ে রেখে ক্ষমতায় থেকে হাজার হাজার লোকদেরকে বিনা বিচারে তিনি হত্যা করেছেন। আমরা তার বিচার চাই। 2 নম্বর হচ্ছে 500 অন্ধ ছাত্র যাদেরকে চোখ হারা হয়েছে, এই 500 অন্ধ ছাত্রের আমরা তার বিচার চাই। তারপরে যে সমস্ত মায়ের বুক খালি করে ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করা হয়েছে তার বিচার আমরা চাই। এরপরে যাদেরকে গুম করা হয়েছে আজও আমরা জানি না তারা বেঁচে আছে না দুনিয়া থেকে চলে গেছে, এই গুমের আমরা বিচার চাই। তারপরে হাজার হাজার কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করে যারা বাড়ি কিনেছে তার বিচার আমরা চাই। এই টাকাগুলো বাংলাদেশে ফিরে পাঠিয়ে অসহায় মানুষের কাছে ব্যবহৃত সেটা আমরা চাই। এরপরে হচ্ছে 38,000 ছাত্র এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হসপিটালে, এর বিচার আমরা চাই। এবং ডক্টর ইউনূসের কাছে আমরা সর্বশেষ আমাদের দাবি যে বাংলাদেশের সংস্কার না হওয়া পর্যন্ত, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আপনি ক্ষমতা ছেড়ে চলে যেতে পারবেন না। সংস্কার করে বিচার কার্যক্রম শেষ করে আপনি একটা নজিরবিহীন বিশ্বের দৃষ্টান্তমূলক একটি নির্বাচন দিয়ে আপনার মর্যাদা আপনি অক্ষুণ্ণ রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এতদিন আমরা কবিতায় পড়েছিলাম আমাদের দেশে হবে সেই চলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা এমন একজন মানুষকে পেয়েছি যে কোথায় নয়, যিনি কাজে দেখিয়েছেন, সমস্ত পৃথিবীকে দেখিয়েছেন। আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত আমরা ওই মানুষটাকে, ওই হীরা তুল্য এই মানুষটাকে আমরা চিনতে পারি নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবকে, আপনি যেভাবে সংস্কার করে যাচ্ছেন আপনি এভাবে সংস্কার করেন। আপনি প্রথমে সংস্কার এবং এরপরে বিচার, জুলাই হত্যার বিচার, এরপরে শেখ হাসিনাকে এনে বাংলাদেশে এনে বিচার করা হবে। এবং বিশেষ করে আমাদের একটা প্রাণের দাবি, আমরা বাংলাদেশে প্রায় 1.5 কোটি প্রবাসী আমরা বাহিরে আছি যাদের ভোটাধিকার এখনো পর্যন্ত নিশ্চিত করা হয় নাই। তো আমরা ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবকে বলবো এইটা যেন নিশ্চিত করে, এই ভোটাধিকার নিশ্চিত করে এবং রিফর্ম করে একটা সুষ্ঠু নির্বাচন। বক্তারা বলেন, আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ। ডক্টর ইউনূস আপনি একা নন, আমরা 1.5 কোটি প্রবাসী আপনার সাথে আছি, আপনি এগিয়ে চলুন। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলে দিতে চাই যে আপনি একা নন, সারা পৃথিবী, বাংলাদেশ সারা পৃথিবী যত লক্ষ লক্ষ প্রবাসী আছে, কোটি কোটি প্রবাসী আছে, তারা আপনার সাথে আছেন। ডক্টর ইউনূস, উই আর উইথ ইউ, গো অ্যাহেড। ভারতের প্রেসক্রিপশনে সৃষ্ট বাংলাদেশের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা যুগ উপযোগী করতে
শিক্ষা কমিশন গঠনেরও দাবি ওঠে সমাবেশ থেকে। ভারত আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করেছে, যেভাবে হিন্দুয়ানি শিক্ষা ব্যবস্থা ঢুকিয়ে দিয়েছে, আমাদের ইসলামী সংস্কৃতি তাহাজ্জুদ তাওয়াদ্দুরকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এগুলোকে আমরা পুনরুদ্ধার করতে হবে। যেই ফ্যাসিস্ট হাসিনা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়েছিল, আমাদের যুব সমাজের নৈতিক চরিত্র ধ্বংস করে গিয়েছিল, আজকে আমাদের আহ্বান এই গভর্নমেন্টের কাছে যে এই শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে আমাদের এই ভারত নির্ভর যে শিক্ষা ব্যবস্থা এইটা আমরা চেঞ্জ করে আমরা যাতে নৈতিক শিক্ষিত করে আমাদের যুব সমাজকে, আমাদের দেশকে আমরা গড়তে পারি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশের মাটিতে হবে না এবং ভারতীয় দালালদের হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা দিতে চায় না বলেও আওয়াজ তোলেন উপস্থিত জনতা। বিশ্বে ডক্টর ইউনূস একমাত্র ব্যক্তি যিনি একজন নোবেল লরিয়েট ও রাষ্ট্রপ্রধান। তিনি তার বলিষ্ঠ নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশকে উচ্চতায় পৌঁছে দিয়েছেন। ডক্টর ইউনূসের হাতের ছোঁয়ায় আজ বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের এই সফলতা দেখে ভারত ও তার দালালরা খুশি না বলেও মতামত জানান অনেকে। এদিকে গত 5 জুন রিফর্ম বাংলাদেশ স্ট্যান্ড উইথ ডক্টর ইউনূসের পক্ষ থেকে প্রফেসর ইউনূসের লন্ডন সফরকে স্বাগত জানাতে লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উনি যেভাবে ট্রানজিশনটা নিয়ে আসছেন এবং আমরা চাই স্মুথলি উনি ট্রানজিশনটা নিয়ে ডেমোক্রেটিক একটা নতুন শেপ করে দিয়ে যাবে। এছাড়া প্রফেসর ইউনূসের লন্ডন সফরকে ভণ্ডুল করতে বিমানবন্দর, পার্লামেন্ট ভবন, রাস্তাঘাট, হোটেল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগ বিক্ষোভ করে। এ সময় তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার পদত্যাগ দাবি করেন। এখানে আজকে আসছি আমাদের স্বাধীনতা বিরোধী চক্র ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, সে যে আমাদের স্বাধীনতার বিপক্ষের লোক। আমরা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযুদ্ধ করেছি রণাঙ্গনে। সেই রণাঙ্গন 1971-এর চেতনার বিরুদ্ধে আজকে রাজাকার আল বদর আল শামস, ডক্টর ইউনূস, এনসিপি আজকে স্বাধীনতার বিপক্ষে কাজ করতেছে। ওরা বাংলাদেশকে ধ্বংস করার জন্য চেষ্টায় আছে। আমরা যারা দেশ স্বাধীন করেছি, আমরা যারা ওই বঙ্গবন্ধুর আহ্বানে আমরা সারা বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতার বিপক্ষে গ্রুপ আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আবার নতুন করে রণাঙ্গনে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত হয়েছি।